আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি খালি জমির সন্ধান, সেটি আজকে আমরা দেখব। এটি হচ্ছে আজকে আমাদের যে জমিটি নিয়ে আসা হয়েছে, বড় আকারের জমি, সেটি ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকা। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। পাশেই ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা এবং এটির ঠিক পিছনেই কিন্তু আজকে আমাদের প্রকল্পটি। এটি হচ্ছে ইপিজেডের সীমানা প্রাচীর, পিছনের যে সীমানা প্রাচীরটি এটি হচ্ছে সেই সীমানা প্রাচীর এবং এই এলাকাটি মধুপুর নামে পরিচিত। এবারে সীমানার একদম লাস্ট সীমানাটা ইপিজেডের এটি, এবং আমাদের প্রকল্পটি কিন্তু ঠিক একেবারে ইপিজেডের পাশেই। এবং এটি হচ্ছে যে এরিয়াটি, সেটা হচ্ছে মধুপুর খন্দকার মধুপুর কেন্দ্রীয় মসজিদ, যেটি আর কি মধুপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ, সেই এলাকাটি এটি মধুপুর। এবং এই যে বড় রাস্তাটি, এটি 20 ফিটের রাস্তা। এই 20 ফিটের রাস্তা থেকেই ভিতরের দিকে রাস্তা ঢুকেছে। এই রাস্তাটি ইটারসলিং রাস্তা, এটি কিন্তু অল্প একটু, মাত্র 10 সেকেন্ড হেঁটে গেলে কিন্তু আমাদের সামনের জায়গাটি পেয়ে যাব। এই হচ্ছে আমাদের সামনের জমির অংশটুকু। এটি হচ্ছে আরেকটি রাস্তা বের হয়েছে বড় রাস্তা থেকে। যেমন এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখাই যাচ্ছে 200 গজের মতো হবে দূরত্ব এখান থেকে মসজিদটি, মানে মেন রুটটি আর কি, যেটি আর কি মেন রুটে চলাচলের রাস্তা। এবং এটি হচ্ছে সেটি এখানে আবার 3 রাস্তার একটি মোহনার মতো হয়ে গেছে। যেমন এই ইটারসলিংয়ের রাস্তাটি সোজা চলে গেছে ভিতরের দিকে, এবং পাশে কিন্তু এবং জমির সামনের মুখের অংশ দিয়ে কিন্তু আরেকটি বড় রাস্তা বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবং এই পাশে কিন্তু অনেকগুলো বাড়িঘর করা, একদম পুরো কলোনি বাড়ি, সবগুলো কলোনি বাড়ি করা ডান পাশের অংশ। এবং এই পাশে যেহেতু একটি বড় পুকুর রয়েছে, এবং পুকুরের ওই পাশে কিন্তু আবার অনেকগুলো বসত বাড়ি রয়েছে, ঘর বাড়ি রয়েছে, এবং সেটি যাতায়াতের রাস্তা কিন্তু এটি কিন্তু বড় 12 ফিট 14 ফিটের রাস্তা করা হয়েছে। এটি যদিও এটি পাকা রাস্তা না, এটি এমনি রেকর্ডীয় রাস্তা। তো এই রাস্তার সাথেই কিন্তু আজকে আমাদের এই 2 রাস্তার মাঝখানে পড়েছে এই প্রকল্পটি। এই যে সুন্দর একটি পুকুর দেখতে পাচ্ছেন আপনারা, পুকুর, এটি কিন্তু আজকে আমাদের জমি। আপনারা যারা একদম মেন হাইওয়ে রোডের কাছাকাছি, ঢাকা ইপিজেডের পিছনের অংশে একদম মেন শিল্প এলাকাতে যারা একটি বড় আকারে শিল্প প্রতিষ্ঠান করার জন্য একটি বৃহৎ আকারে জমি খোঁজ করছিলেন, তাদের জন্য কিন্তু আজকের এই জমিটি নিয়ে আসা হয়েছে। এত সুন্দর একটি জমি, যারা আপনারা প্রকল্প করার জন্য বা কোনো বিনিয়োগ করার জন্য বা বড় ধরনের একটা ফ্যাক্টরি করার জন্য যারা জমি খোঁজ করছিলেন, তাদের জন্য কিন্তু সুন্দর একটি বড় আকারের জমিটি এটি। আপনারা সুন্দর এখানে একটি ভালো প্রকল্প স্থাপন করতে পারবেন অতি সহজেই। জমিটি কিন্তু এই পর্যন্ত, এই যে পাশে যে বাম পাশে যে বালি ফালানো আছে একটি প্লট, এই বালি ফালানো প্লট পর্যন্ত কিন্তু এইখান থেকে, মানে বাম পাশে প্লট থেকে শুধু পানির যে অংশটুকু রয়েছে এবং সামনের রাস্তা ধরে এইখান দিয়ে সোজা কিন্তু বরাবর পিছনের দিকে চলে গেছে জমিটি। এবং সবচেয়ে বড় কথা হলো জমিটির 2 পাশ দিয়ে কিন্তু রাস্তার, এই পাশেও রাস্তা বড় মুখ পেয়েছে এবং পিছন দিয়ে সাথে আরেকটি বড় রাস্তা পেয়েছে। এই পাশে যে বালু ফেলানো আছে এটি কিন্তু আলাদা একটি প্লট, আবার সেই প্লটটি আলাদা বিক্রি করা হয়েছে। আমরা বর্তমানে রাস্তার যে অংশটুকু সেই অংশ থেকে দেখার চেষ্টা করছি প্রকল্পটি। এই রাস্তাটি সোজা ভিতরের দিকে নিচের দিকে নেমে গেছে, এটি রেকর্ডীয় রাস্তা। এই রাস্তাটি আবার পিছনের একদম সোজা বের হয়ে যাবে, এটি রেকর্ডীয় রাস্তা। আমরা জমিটির যে অংশটুকু থেকে বিক্রি করা হয়েছে, যে বালির অংশটুকু, সেখান থেকে আমরা দেখার চেষ্টা করছি। নিচের দিকে নেমেছি আমরা, পানের এখানে বালু ফালানো আছে, যে বাঁশ দিয়ে সীমানা করা। এখানে কিন্তু আরেকটি একজনে এখানে 8 শতাংশ জমি এখানে কিনে নিয়েছেন, নিয়ে রেখে দিয়েছিলেন অনেক আগে থেকেই, সেখানে মাটি ফেলে কিন্তু উনি ভরাট করে রেখেছেন। আমাদের অংশটুকু হচ্ছে শুধু পানির অংশটুকু, এই যে পানির যে সীমানাটিতে পানি যেখানে দেখতে পাচ্ছেন আপনারা, এবং উপরে যে পানি, যে পুকুরের যে সীমানা প্রাচীর বা কাছার বলি আমরা যেটাকে, সেই পর্যন্ত কিন্তু আমাদের জমিটি। এবং এটি রাস্তা সোজা নেমে এসেছে। আমরা জমিটির মোটামুটি দক্ষিণ পাশের অংশে চলে এসেছে, সামনের অংশ থেকে। এই দেখতে পাচ্ছেন ওই সামনে বালির অংশটুকু দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন। পুকুরে কিন্তু অপর পাশে, পূর্ব পাশে কিন্তু আবার অনেক বসতবাড়ি করা হয়েছে। আসলে এলাকাটি একদম শিল্পাঞ্চল হওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এলাকাটিতে, এত ভাড়ার চাহিদা এলাকাটিতে তো বলার মতো না। কিন্তু এই জমিটি কিন্তু আসলে বিনিয়োগ করার জন্য নেওয়া হয়েছে, শুধুমাত্র আপনাদের যে আপনারা যারা একটা শিল্প প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে এখানে জমিটি। অবশ্য আপনারা যদি ইচ্ছা করেন যে এখানে প্লট কেউ একসাথে পুরো জমিটি নিয়ে এটি প্লট আকারে বিক্রি করবেন ভবিষ্যতে, তাও কিন্তু আপনারা করতে পারবেন। দেখতে পাচ্ছেন পাশে কিন্তু ইপিজেড। আমরা কিন্তু জমিটির পিছনের অংশে চলে এসেছি, একেবারে পিছনের যে সীমানা, এখানেও কিন্তু বাউন্ডারি করার মতো একটা অংশ রয়েছে, মানে একদম আইল বের করা আছে রাস্তার। দেখতে পাচ্ছেন এই সোজা রাস্তাটা বড় রাস্তায় বের হয়ে এবং ডান পাশে চলে গিয়েছে রাস্তাটি। এটি হচ্ছে পুরোপুরি জমিটি।
এলাকাটি আমি আপনাদের জমিটি বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। এটি হচ্ছে ঢাকা জেলা, আশুলিয়া থানা, গণকবাড়ি মৌজা, বলিভদ্র বাজার থেকে অল্প একটু ভিতরে মধুপুর থেকে খন্দকারপাড়া যে রাস্তাটি, তার আগেই এটি এলাকাটি মধুপুর বড়টেক নামে বেশি পরিচিত। মধুপুর বড়টেক বলে সবাই এক নামে চিনে। মেন হাইওয়ে রোড থেকে মাত্র আপনাকে আসতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগবে অটোতে আসতে, সর্বোচ্চ সময় এটি। কারণ এটি একেবারে ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ প্রকল্পের যে পুরাতন যে ইপিজেডটি, সেটির ঠিক একেবারে পিছনের অংশ পড়েছে। জাস্ট সীমানা ওয়াল শেষ, তার পাশে কিছু বাড়িঘর করা হয়েছে, তার পাশে কিন্তু এই পুকুরের এই অংশটুকু অবস্থানটুকু করা হয়েছে। এই প্রকল্পটি বিশাল আকারের বড় প্রকল্প, এটি দেখতেই পাচ্ছেন এই অংশটুকু। এখানে জমির পরিমাণ হচ্ছে সর্বসাকুল্যে 100%। জমির পরিমাণ 100%, মানে 1 একর বা 3 বিঘা জমি বলতে পারেন। জমিটির সীমানা যেভাবে বলা হয়েছে, এই যে আপনারা একটি খুঁটি দেখতে পাচ্ছেন, এই খুঁটিটি কিন্তু একবারে মেন রোড থেকে একদম পিছনের অংশে, এই খুঁটি ধরে সোজা বরাবর যে বালি যে ফালানো আছে সেই বরাবর পর্যন্ত কিন্তু গিয়েছে, এবং রাস্তা ধরেই কিন্তু একদম পুরো জমিটি। আপনারা কিন্তু জমি নেওয়ার পরে এখানে অটোমেটিকলি এভাবে আপনারা বালি ফেলে বা মাটি ভরাট করে কিন্তু ইচ্ছা করলে প্লট আকারেও কিন্তু এখানে ভালো দামে বেচতে পারবেন। কারণ এখানে যে জমিগুলো বিক্রি হয়, এখানে যেগুলো বসতবাড়ি করা হয়েছে, এখানে 15 লক্ষ টাকার নিচে কিন্তু কোনো জমি আপনি সহজে পাবেন না। এখানে 15 লক্ষ টাকার নিচে কোনো প্রকল্পের জমি নেই। মানে আপনি যদি এখানে যদি বালি ফেলে যদি নিজেদের মতো করে প্লটও করে নেন, তাহলে কিন্তু এখানে অতি সহজে কিন্তু এগুলোকে একটা ভালো বিনিয়োগ হিসেবে নেওয়া যাবে। অথবা সবচেয়ে লাভজনক বিনিয়োগ হচ্ছে এখানে, সেটা হচ্ছে এখানে একটা শিল্প প্রতিষ্ঠান স্থাপন করার মতো একটা বড় আকারের জমি এটি, যেহেতু একদম ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার পিছনে পড়েছে, তা সহজে কিন্তু আপনারা এখানে ভালো একটি প্রকল্প স্থাপন করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে ঢাকা ইপিজেডের পিছনে যে সীমানা সেই এবং ফ্যাক্টরিগুলো দেখা যাচ্ছে এখান থেকে একেবারে পাশে লাগোয়া কিন্তু। তো আজকে সুন্দর এই 100%-এর এই সুন্দর বড় আকারের প্লটের জমিটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে প্রতি শতাংশ প্রতি 10 লক্ষ টাকা করে। প্যাকেজ মূল্য দাম চাওয়া হয়েছে 10 লাখ টাকা পার শতাংশ। তবে সেটি একেবারে ফিক্সড প্রাইস না, দাম নিয়ে সামান্য পরিমাণে কথা বলতে পারবেন আপনারা, মানে সরাসরি মালিকের সাথে কথা বলে আপনারা কিন্তু দাম নিয়ে আলোচনা করার সুযোগ থাকবে। আজকে সুন্দর এই প্রকল্পটি, বড় আকারের এই প্রকল্পটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে। খুবই সুন্দর প্রকল্পের এই জমিটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আরও নতুন জমি, রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।